কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, সেই হচ্ছে সফল। আমাদের আমাদের যে বিবেক, এই বিবেক দ্বারা আমরা তাদেরকে বিবেচনা করি, সেই মনে হচ্ছে প্রকৃত সফল। অথচ আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে পরকালে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। তাহলে প্রকৃত সফল ব্যক্তিকে এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল, সেই হচ্ছে প্রকৃত কি সফলতা, জান্নাতে প্রবেশ করতে পারবে কাল কিয়ামতের দিন, সেই হচ্ছে আসল প্রকৃত সফলতা ব্যক্তি। দুনিয়ার মধ্যে কে বিসিএস ক্যাডার, কে কয় কোটি টাকা ইনকাম করছে, এটা আসল সফলতা নয়। এটা আসল সফলতা নয়। আসল সফলতা হবে পরকালে, যেই ব্যক্তি নাকি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে আসল সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, যে তোমরা জাহান্নামের আগুন থেকে এক টুকরা খেজুরের একটি টুকরা হলো দান করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে খেজুরের একটি টুকরা হলো আপনাকে দান করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়। এই সমর্থ তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে খেজুরের একটা টুকরা আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করতে পারবো, অতটুকু সমর্থ আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদেরকে দিয়েছেন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে খেজুরের একটি টুকরা আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারবো, এরকম সমর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এরকম কোনো ব্যক্তি নাই, এর চেয়ে আরো বেশি সমর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা করা দরকার যে খেজুরের একটি টুকরা হলো আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। কেন আল্লাহ তাআলার রাস্তায় কেন দান করব? যাতে করে কাল কিয়ামতের দিন জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আমি রক্ষা পেতে পারি, এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় আমি কিছু দান করব। মূল উদ্দেশ্য এটা থাকতে হবে যে আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করব এই উদ্দেশ্যে, যাতে করে পরকালে জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা পেতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় আপনি দান সাদকা করবেন। এর উদ্দেশ্যে ব্যতি রেখে যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করেন, এই দান সদকা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে না, বরং এই জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। কারণ আপনার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে দানশীল বলবে, দানবীর বলবে, এই উদ্দেশ্য আপনার মধ্যে ছিল। তাহলে উদ্দেশ্যকে আগে সঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আগে নিয়তকে খালেস করতে হবে। ইবাদতের পূর্বে নিয়তকে আগে খালেস করতে হবে। আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করব, মানুষ খুশি হলো, মানুষ কি বেজার হলো, এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হলো কিনা, এটা আমার দেখার বিষয়। কয়েকটি পয়েন্টে আজকে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে কি কি উপকারিতা তোমাদের রয়েছে। এক নাম্বার উপকারিতা হচ্ছে, যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করি, সাদাকাহ করি, তাহলে এই দান এবং সাদাকার মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমাদের গুনাহগুলো করে থাকি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা কি করে দিবেন? মিটিয়ে দিবেন। এই দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা ইউতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, সাদাকাহ গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি সুন্দর একটি উদাহরণ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করো। কেন? কারণ সাদাকা পানি যেরকম ভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তোমাদের কাল কিয়ামতের দিন তোমাদের আগুনগুলো, জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দিবে এই সাদাকা। এই সাদাকা কি করবে? জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে।
সে সুন্দর একটি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিন। যেরকম ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা ঠিক এরকম ভাবে তোমার আগুনকে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যখনই আমরা দান সদকা করব, এই হাদিসগুলো আমরা স্মরণ করে দিব, তাহলে ওই সময় আরো বেশি তৃপ্তি লাগবে, ওই সময় আরো মজা লাগবে, দান সদকা করে আরো মজা লাগবে। আরে আমি তো দান সদকা, আমার দান সদকা তো বিফলে যাবে না। আমার উদ্দেশ্য তো এটা যে জাহান্নামে, কাল কিয়ামতে জাহান্নামের আগুনকে আমি এই দান সদকা নিভিয়ে দিবে, এই উদ্দেশ্যে আমি দান সদকা করছি। তাহলে দান সদকার সময় এই উদ্দেশ্য নিয়ে আমরা দান সদকা করব, যে এই দান সদকা যেন কাল কিয়ামতের দিন আমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা কি করব? দান সদকা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে সুন্দর একটি মেসেজ আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাস সাদাকাতু লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সাদাকা কবরের উত্তপ্ত তাপ থেকে, আগুন থেকে তোমাদেরকে নিরাপত্তা দিবেন, তোমাদেরকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি রয়েছে? আযাব রয়েছে। সেটা বিভিন্ন রকম আযাব হতে পারে, আগুনও থাকতে পারে কবরের মধ্যে। আগুন দ্বারাও আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সাদাকা কবরের উত্তাপ কমিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ উত্তাপ হতে পারে আপনার কবরের মধ্যে, আপনার আযাব হতে পারে কবরের মধ্যে, আর সেই আযাবটা নিভিয়ে দিবে একমাত্র সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র সাদাকাই পারবে আপনার কবরের মধ্যে যে উত্তপ্ত আগুন থাকতে পারে, এই আযাবটা কি করতে পারে? নিভিয়ে দিতে পারে। যে আল্লাহ তাআলা বলবে যে এই বান্দা তো আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট উদ্দেশ্যে সাদাকা করেছিল, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কি করেছিল? সাদাকা করেছিল, অতএব তাদের কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও, আল্লাহ তাআলা আদেশ করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকা। আরেকটি সুন্দর মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, যে সেটা হচ্ছে কিয়ামতের দিন মুমিন তার সাদাকার ছায়াতলায় আশ্রয় পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সূর্য আমাদের মাথার নিকটে এসে যাবে, এক এক হাদিসে এক এক ভাবে বর্ণনা করা হয়েছে। কোন হাদিসে বলা হয়েছে এক হাত, কোন হাদিসে বলা হয়েছে এক আঙ্গুল, অর্থাৎ বলা যায় না, মানে এত নিকটে থাকবে, সূর্যের তাপের কারণে মাথার মজক গুলো টকবক করতে থাকবে। যেরকম ভাবে বাদ যেমন উত্তানি, যেমন বাদ যখন ফুটে যায়, সমস্ত বাদ যখন ফুটে যায় তখন দেখবেন বাতের মধ্যে একটা পানির বলক দিতে থাকে, টকবক টকবক করতে থাকে। ঠিক কাল কিয়ামতের দিন সূর্যের তাপের কারণে মাথার মজকগুলো ওরকম ভাবে টকবক করে আপনার মাথার মজকগুলো গলে গলে পড়তে থাকবে। ওই অবস্থায় এই যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করবে, এই দান সদকা কি করবে? তাদের মাথার উপরে ছায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গেটটা মনে খুলে দিল বাবা, ওই যে অনেক মহিলারা দাঁড়িয়ে আছে। তাহলে এই সদাকার মাধ্যমে কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? কাল কঠিন কিয়ামতের দিন আমাদের কি করবে? কঠিন কিয়ামতের দিন আমাদেরকে কি করবে? ছায়া দিবে। তাহলে আমরা যখন আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান সদকা করব, তখন কইলাম এই নিয়ত নিয়ে যে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন যেন আল্লাহ তাআলা এই দান সদকার বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাকে ছায়া দেয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা দান করব। এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা দান করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কি করবেন? ছায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে দান সদকা কি করে? নেকি অপরিসীম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দান সদকার নেকিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যা সব তার থেকে আর দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করতে পারে। সেটা আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দ্বিগুণ সওয়াব দান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু বি700 দিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথে ব্যয় করে তার জন্য 700 গুণ বেশি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 700 গুণ বেশি নেকি
তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 700 গুণ। যদি এই দান সদকাটা তার আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে। আমি বারবার একটা কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি, কারণ আমরা বেশিরভাগ মানুষই দান সদকা করি, মানুষ আমাকে দান বীর বলবে। আচ্ছা, এত দান সদকা করি, মসজিদ মাদ্রাসা, মসজিদ করলাম, মাদ্রাসা করে দিলাম, মানুষ আমাকে দান বীর বলে না, ব্যাপারটা কি? বেশিরভাগ মানুষের অন্তরে এইগুলো থাকে। আবার অনেকে দেখি, বেশিরভাগ মানুষই দেখি দান সদকা করে আবার সাথে সাথে খোঁটা দেয়। স্মরণ করিয়ে দেওয়াই হচ্ছে একটি খোঁটা। ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নাকি দান সদকা করে এটা স্মরণ করিয়ে দেয়, এটার মানে হচ্ছে খোঁটা দেওয়া। সে মানুষকে খোঁটা দিল, হ্যাঁ তুমি ভুলে গেছো, এই মসজিদের জন্য এত টাকা দিয়েছিলাম, মাদ্রাসার জন্য এত টাকা দিয়েছিলাম, রাস্তা করার জন্য এত টাকা দিয়েছিলাম, ভুলে গেছো তোমরা? এই স্মরণ করিয়ে দেওয়াই মানে হচ্ছে খোঁটা। সে যে দান সদকা করেছিল, এটা তো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে, এটা মানুষকে আর রিপিট করিয়ে স্মরণ করিয়ে দেওয়ার দরকার নাই। কারণ তার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। মানুষ কি মনে রেখেছে না ভুলে গেছে, এটা তার ম্যাটার নয়। আমরা অনেকে মনে হয় সে ভুলে গেছে, একটু স্মরণ করে না। স্মরণ করিয়ে দেওয়া মানেই হচ্ছে খোঁটা দেওয়া। আপনি যদি কোনো ব্যক্তির সামনে এটা আপনি স্মরণ করিয়ে দেন, ওই ব্যক্তি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সে এটাই বুঝে নিবে যে সে আমাকে খোঁটা দিল, বিপদের সময় আমাকে কিছু দান সদকা করেছিল, আজকে সুযোগ বুঝে আমাকে খোঁটা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমাকে বিপদের সময় আমি এইভাবে দান উপকার করেছিলাম, আজকে ভুলে গেছো, আজকে তুমি আমার সাথে এরকম অন্যায় করছো না। এগুলো করা যাবে না। তাহলে আপনার দান সদকা আল্লাহ তাআলা ওই ধুলাবালির মতন উড়িয়ে দিবে। যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মসৃণ পাথরের মধ্যে কিছু বালি মাটি লেগেছিল, প্রবল বৃষ্টির কারণে যখন এই মাটি এবং ধুলাবালু এই পাথর থেকে সরিয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ঠিক আপনি যতটুকু ন্যাক আমল করেছিলেন এই দান সদকার মাধ্যমে, যখন অন্য মানুষকে স্মরণ করিয়ে দেন, অন্য মানুষকে যখন খোঁটা দেন, সাথে সাথে আপনার যে আমলগুলো ছিল ন্যাক, দান সদকার মাধ্যমে যে ন্যাক আমল করেছিলেন, এটা সাথে সাথে ধুয়ে যায়, আর থাকে না, পরিষ্কার হয়ে যায়। মানে দান সদকা করা আর না করা এক সমান হয়ে যায়। অতএব আল্লাহ তাআলার এক রাস্তায় 1 টাকা দান করে হলেও কোনোদিন আর রিপিট করব না, মানুষকে স্মরণ করিয়ে দিব না, এবং মানুষকে বলবো না যে আমাকে দানবীর বলছো না কেন, আমি যে এত টাকা দান সদকা করি আমাকে কেন দানবীর বলছো না, এগুলো যেন না হয়। কারণ কাল কিয়ামতের দিন কয়েক শ্রেণীর ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর লোক হচ্ছে শহীদ, এক শহীদ শ্রেণীকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন আল্লাহ তাআলাকে বলবে, কি ব্যাপার আল্লাহ, আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি, এর থেকে তো মর্যাদাপূর্ণ কাজ হতে পারে না, তারপর আমাকে জাহান্নামে দিচ্ছে কেন? কারণ আল্লাহ তাআলা বলবেন যে তোমার মনের উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, এই উদ্দেশ্যে তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছো। তাহলে মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ শহীদ বলে যে দেখেছে, অতএব তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, তোমার উদ্দেশ্য হাসিল হয়েছে। তুমি চেয়েছিলে যে মানুষ যেন তোমাকে, হ্যাঁ, মানুষ যেন তোমাকে যে বলে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, এই শহীদ বলে যেন তাকে আখ্যায়িত করে, এই উদ্দেশ্য তোমার অন্তরে ছিল। আরেক ব্যক্তি বলবে যে আমি তো মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াত দিতাম, আমি তো বড় আলেম ছিলাম, আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন ওই ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তুমি তো আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াত দিতে এই কারণে যেন মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকে, যে তোমাকে বিশিষ্ট স্কলারশিপ হিসাবে মানুষ তোমাকে ডাকে, আখ্যায়িত করে, তোমার মনের উদ্দেশ্য তো ছিল এটা। অতএব দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বিশিষ্ট আলেম, বিশিষ্ট উপাধি বলে তোমাকে আখ্যায়িত করে দিয়েছে, তোমার উদ্দেশ্য দুনিয়াতেই হাসিল হয়ে গেছে। অতএব এই পরকালে তোমার আর কিছু বাকি নাই। ঠিক তৃতীয় ব্যক্তিকেও যারা দুনিয়াতে দান সদকা করবে, ওই ব্যক্তিকেও বলা হবে জাহান্নামে তাকে নিক্ষেপ করো, উল্টে হয়ে তাকে নিক্ষেপ করো। সে বলবে আমি তো এমন কোন রাস্তা বাকি রাখি নাই, যে দান সদকার কোন রাস্তা আমি বাকি রাখি নাই, সমস্ত রাস্তাতে আমি দান সদকা করেছি, তারপর আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন তার উত্তর দেওয়া হবে,
যে তোমার মনের উদ্দেশ্য ছিল তো এটা যে মানুষ আমাকে দানবীর বলবে, দানশীল ব্যক্তি বলবে, অতএব দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর দানশীল ব্যক্তি বলে আখ্যায়িত দিয়েছে, আর সেই উদ্দেশ্য তোমার হাসিল হয়ে গেছে দুনিয়াতে, অতএব পরকালে তোমার জন্য কিছুই রাখা হয় নাই। অতএব দান সদকা করার আগে আগে মনের নিয়তকে খালেস করুন, নাহলে কোটি কোটি টাকা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করছেন, বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করছেন, কিন্তু এর পরকালে গিয়ে কোনো ফলাফল পাবেন না, জিরো। কারণ যেটা কবুল হওয়ার জন্য শর্ত ছিল মানুষকে রিয়া মুক্ত হতে হবে। যতটুকু আল্লাহ তাআলার রাস্তায় দান করব, মানুষ খুশি হলো না বেজার হলো ওটা আমার দেখার বিষয় নয়, এটা থাকতে হবে এক। দ্বিতীয়ত, মানুষ আমাকে দানবীর বলবে এই উদ্দেশ্যে আমি দান করব না, এই উদ্দেশ্যে আমি দান করব না। আমার উদ্দেশ্যই থাকবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানিয়ে দিলেন, আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, তোমাকে দুনিয়াতেও দান করা হবে, পরকালেও দান করা হবে। তুমি হাতকে গুটিয়ে রেখো না। যখনই বলা হবে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করো, সাথে সাথে তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো, কারণ এটা তোমাকে দুনিয়াতেও দেওয়া হবে, পরকালেও দেওয়া হবে। অতএব হাতকে গুটিয়ে রেখো না, হাতকে গুটিয়ে রেখো না। যারা হাত গুটিয়ে রাখে তাদেরকে হাদিসের ভাষায় বলা হচ্ছে কৃপণ, তারা হচ্ছে কৃপণ। একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে তোমরা জিহাদের জন্য যার যার কিছু আছে তোমরা এখানে জমা করো, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 900 উট জমা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কিছু রেখে আসলেন আর কিছু অর্ধেক নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি জিহাদের জন্য। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন যে তুমি কি নিয়ে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ঘরের মধ্যে আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি, তার মহব্বতটাই রেখে এসেছি, আর বাড়িতে কিছু রাখিনি, সমস্ত মাল সামান সবকিছু নিয়ে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং কেঁদে দিয়ে বললেন যে আমি আর কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রতিযোগিতা করব না। কেঁদে দিয়ে বললেন আমি আর কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রতিযোগিতা করব না, আমি পারি না তার সাথে প্রতিযোগিতা করতে। তাহলে আমি তো কিছু রেখে এসেছিলাম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই রেখে আসেন নাই। এই ঘটনা আরেকটি ঘটনা হচ্ছে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করার পর আরেকটি ব্যক্তি, দারিদ্র ব্যক্তি পাশে দাঁড়িয়েছিল। আরেকজন দারিদ্র ব্যক্তি পাশে দাঁড়িয়েছিল খেজুর নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন সে আগামীকালও আসছিল খালি হাতে, কিছু দান করতে পারেন নাই, সে আজকে এসেছে খেজুর নিয়ে। সে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি সারা রাত পানি সেচে এই খেজুরগুলো আমি পেয়েছি, এটা আমি জিহাদে দিতে চাই, আমি চাই আমিও যেন জিহাদে কিছু অংশগ্রহণ করি, আমি খালি হাতে যাব না, আমিও চাই, আমি গরিব হলো আমি যেন চাই জিহাদে আমিও যেন কিছু অংশগ্রহণ করতে পারি। তার উদ্দেশ্য এটা। সে বলল আমার স্ত্রী না খেয়ে আছে, আমার কন্যা সন্তান না খেয়ে আছে, তাদেরকে না দিয়ে আমি চাই যে জিহাদের মধ্যে আমিও যেন কিছু অংশগ্রহণ করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরকে তার হাত থেকে খেজুরকে নিয়ে সবার উপরে খেজুরকে ছিটিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সবার আগে এই গরিব ব্যক্তির দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যারা গরিব হয়ে বলে আমার তো গরিব, আমি গরিব, আমি আল্লাহ তাআলার রাস্তায় কি দান করব, তাদের জন্য এই শিক্ষাটা গ্রহণীয় যে ওই ব্যক্তির স্ত্রী সন্তান না খেয়ে আছে, তারপরও সে কি করলো? জিহাদে কিছু অংশগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেন নাই যে না, তোমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, যাও তাদেরকে আগে খাওয়াও, তারপরে জিহাদের ময়দানে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে এই ব্যক্তিও যেন জিহাদের যেন অংশগ্রহণ হয়, জিহাদের মধ্যে যে সব সেও যেন পায়, সে যেন শামিল হয়ে যায়। অতএব আমাদের মধ্যে যখনই বলা হবে যে আল্লাহ তাআলার রাস্তায় মসজিদ মাদ্রাসায় কিছু দান করুন, আমরা সাথে সাথে যা থাকে আল্লাহ তাআলার রাস্তায় দান করুন।
এই কথা বলবেন না যে আমি গরিব, আমার তো টাকা নাই, এই কথা বলবেন না। কারণ আজকে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট উদ্দেশ্যে আপনি 10 টাকা দান করে, আল্লাহ তাআলা দেখবেন এমন ভাবে আপনাকে দান, আল্লাহ তাআলা এমন ভাবে দান করবেন আপনি যেটা কোনো দিন পরিকল্পনাই করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি কোনোদিন পরিকল্পনা করতে পারে নাই যে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দান করবে। অতএব যখনই আল্লাহ তাআলার রাস্তায় দান সদকার কথা বলা হবে যে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করেন, সাথে সাথে দান করে দিবেন। চিন্তা করবেন না যে স্ত্রী সন্তান কি খাবে। এই স্ত্রী সন্তানের কথা উল্লেখ করেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের মাল, তোমাদের সন্তানাদি তোমাদের আল্লাহ তাআলার জিকির থেকে যেন বিরত না রাখে, আল্লাহ তাআলার ইবাদত বান্দিকে যেন দূরে সরিয়ে না রাখে। এই যে মালগুলো, এই মালের আমার শুধু মাল দরকার, আমার শুধু মাল দরকার, আমার শুধু টাকা পয়সা দরকার, আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, এইগুলো ব্যস্ত থাকতে থাকতে আর আল্লাহ তাআলার ইবাদতের খবর নাই। আমার সন্তানকে কিভাবে খুশি করা যায়, আমার সন্তানকে বিসিএস ক্যাডার কিভাবে বানানো যায়, এই ফিকির, আমার স্ত্রীকে কিভাবে খুশি করা যায়, আমার স্ত্রীকে কিভাবে আরেকটু স্বর্ণ দেওয়া যায়, কিভাবে আরেকটু শাড়ি দেওয়া যায়, এই ফিকির নিয়ে সে ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে শুধু সন্তানাদি আর দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে এরকম যেন না হয়। তোমাদের মালের পিছনে, সন্তানাদি স্ত্রীদের খুশির পিছনে যেন আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা যেন গাফেল না হয়ে যাও। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যেই ব্যক্তি এই কাজগুলো করবে সে কি হলো, চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা আরো স্মরণ করিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দান করেছেন, এখানে একটি বিষয়, আল্লাহ তাআলা মানুষকে এক একজনের এক এক কিছু দান করেছেন। আপনাকে অল্প দিয়েছে, কাউকে বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা বলে নাই যাদেরকে অল্প দিয়েছি তাদেরকে দান সদকা করার দরকার নাই, যাদেরকে বেশি দিয়েছি তারাই শুধু দান সদকা করো, এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যাই কিছু দান করেছি, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করো। যাই কিছু তোমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা প্রথম সন্তুষ্ট হয়ে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটার উপর সন্তুষ্ট থেকে তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কি করো, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান সাদকা করো। ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলাকে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিরা বলবে যাদের মৃত্যু এসে যাবে, তারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এত দ্রুত আমাকে নিয়ে আসলে দুনিয়া থেকে, আরো কিছুদিন সময় দিতে, তাহলে আমি ভালো কাজ করতাম, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতাম। তখন এই ব্যক্তিগুলো এই কথা বলবে যে এত দ্রুত আমাকে দুনিয়া থেকে নিয়ে আসলে আরো কিছু সময়কাল দিতে, তাহলে আমি দেখতে যে আল্লাহ তাআলা তোমার রাস্তায় দান সদকা করতাম, আমি নেক বান্দা হিসেবে, একজন নেক বান্দা হিসেবে শামিল হতাম, আমাকে আর কিছু সময় দিতে। এইভাবে ওই বান্দারা বলবে যারা কিনা মৃত্যুর আগে বলে যে আমার তো অনেক সময় আছে, এখন দান সদকা করার দরকার নাই, আরো কিছুদিন পরে দেই, যখন একটু গাড়ি হবে, বাড়ি হবে, তখন নাকি মাদ্রাসায় মসজিদে দিব না, এখন দেওয়ার সময় দরকার নেই, এখন তো আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু অনেক সময় আছে। বিষয়টাকে এরকম, এই যে এখান থেকে যে আমি উঠবো এটার ক্ষমতা আমার আছে নাই। অতএব দান সদকার সময় যেখানে আসবে, যখনই বলা হবে দান সদকা করুন, সাথে সাথে আপনাকে দান করতে হবে, কারণ যা আপনি জানেন না যে আপনার মৃত্যু কোন সময় হতে পারে। অতএব আল্লাহ তাআলা এটাই আমাদের শিক্ষা দিয়েছে যে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, তোমাদের মৃত্যুর আসার আগেই তোমরা দান সদকা করো। মৃত্যুর পর ওই ব্যক্তিরা বলবে আল্লাহ আরো কিছুদিন সময় দিতে, তাহলে দেখতে আমি তোমার রাস্তায় দান করতাম, আমি নেক বান্দা হিসেবে শামিল হয়ে যেতাম। এভাবে সে আফসোস করবে, কিন্তু সেই আফসোস তার কাজে আসবে না। আল্লাহ তাআলা আরো বললেন
الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দিনে রাতে, অনেকে আমরা মনে করি এখন দিন থাক রাত্রি দিব না, আবার অনেকে বলে এখন রাত দিনে আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করব না। আল্লাহ তাআলা এটাও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দিনে হোক রাতে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। দান করার জন্য এখন দিন রাত্রে দিব, এখন রাত দিনে দিব এরকম নয়। দিনে হোক রাত্রে হোক তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, গোপনে হোক প্রকাশ্যে হোক তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। আর যদি এই কাজগুলো তোমরা করতে পারো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো ভয় নেই, পরকালে তোমাদের কোনো ভয় নেই। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। যদি তোমরা এই কাজগুলো করতে পারো পরকালে তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের অন্তরে। কারণ আমরা দিনে হোক রাতে হোক আল্লাহ তাআলার রাস্তায় দান করেছি, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছি, আমাদের কোনো ভয় নেই। তাহলে দান সদকার ফজিলত সম্পর্কে এত কোরআন এবং হাদিস রয়েছে অসংখ্য, সময় হয়তো আমরা এরকম পাবো না, কিন্তু আলোচনা করো মনে যে আল্লাহ তাআলার রাস্তায় আমরা যদি দান করি তাহলে এটার ফজিলতটা কি, এটাই সম্পর্কে 13টি অধ্যায় রয়েছে যে এইরকম ভাবে যে আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান করতে পারি, এর ফজিলত কি 13টি আমরা ডিভাইড করতে পারি, ভাগ করতে পারি যে এইভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে মর্যাদা করবেন, মর্যাদায় আমাদেরকে আসনে বসিয়ে দিবেন। আল্লাহ তাআলা আর বললেন যে আল্লাহ তাআলার রাস্তায় যদি আমরা দান সদকা করি তাহলে এটা আল্লাহ তাআলা কি করবেন, এটা নিজ হাতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করি এই দান সদকাটা আল্লাহ তাআলা নিজ হাতে কি করবেন, নিজ হাতে এটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খেজুরের সমপরিমাণ দান করলো আল্লাহ তাআলা হালাল ব্যতীত কোনো কিছু কবুল করেন না। তাহলে এটা থেকে একটি শিক্ষা হলো যে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হলে এটা হালাল হতে হবে। হালাল ব্যতীত কোনো কিছু যে আল্লাহ তাআলার রাস্তায় দান করি এটা আল্লাহ তাআলা কবুল করবে না। যতটুকুই দান করব এই দানটা যেন আবার হালাল হয়, হালাল পন্থায় উপার্জন হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে ঘরে ঘরে সুদে ভরে গেছে, প্রতিটা ঘরে আমরা কি করি, সুদ আর সুদ। সুদে আমাদের ঘর জর্জরিত হয়ে গেছে, প্রতিটা ঘরে আমরা সুদ। আমরা কিস্তি নেই, আর কিস্তির মধ্যেই মুনাফা রয়েছে, তাকে মুনাফা দিতেই হবে, যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর আমরা এইভাবে হারাম পন্থা উপার্জন করে খাচ্ছি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, দান সদকা করছি, আল্লাহ তাআলা কিছুই কবুল করছে না। আল্লাহ তাআলার কাছে এত বলছি আল্লাহ আমাকে দান সদকা করো, আল্লাহ আমাকে কিছু দান করো, আল্লাহ তাআলা আমাকে কিছুই দান করছে না। ব্যাপারটা কি? কারণ ব্যাপার হচ্ছে আপনি যাই কিছু অর্জন করছেন সব কিছু তো হারাম পন্থায় অর্জন করছেন। হালাল পন্থায় তো আপনি অর্জন করছেন কিনা এটা আপনি নিজেকে একটু যাচাই বাছাই করে দেখুন, আমার ইনকামটা কি আসলে হালাল হচ্ছে কিনা। হালাল পন্থায় যদি অর্জন করে থাকেন সেই অর্জন করার পর সেটা খাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবে, আবার আল্লাহ তাআলা সেটা কবুলও করবে। আপনি যা কিছু দান করবেন এটা সাথে সাথে আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবে, যদি সেটা হালাল পন্থায় আমরা অর্জন করে থাকি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার নিজ হাতে তা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। অতঃপর দান করার জন্য তা বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। যাই কিছু দান করব আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করতে থাকেন। এটা কি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, এটা কমিয়ে দিবেন না। এটাকে কি করতে থাকবেন, আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কারো ঘোড়ার বাচ্চা রয়েছে, সে যখন এটাকে লালন পালন করতে থাকে এটা তখন আস্তে আস্তে বাড়তে থাকে। ঘোড়া যখন আমরা লালন পালন করে থাকি তখন এটা থেকে বাচ্চা হয়, তখন সে বড় হয়, সে আবার বাচ্চা দেয়, এরকম ভাবে কি হয়, বংশ বৃদ্ধি হতে থাকে। এটা কিলাম বৃদ্ধি হতে থাকে। ঠিক আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করে আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বৃদ্ধি করতে করতে একটি পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। এই সওয়াবকে পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে দান সদকার মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পায়। দান সদকার মাধ্যমে কি হয়? সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ কমে না। দান সদকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। অনেকে মনে করি দান সদকা করলেই তো আমার সম্পদ কমে যাবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা যদি দান সদকা করো তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জৈনক এক ব্যক্তি মাঠে কাজ করছিল। এটা হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2984 নম্বর হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জৈনক এক ব্যক্তি মাঠে কাজ করছিল, এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল। মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল যে অমুকের বাগানে বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। মেঘের মধ্যে শব্দ আসলো যে অমুক ব্যক্তির মাঠের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। ওই অমুক এক ব্যক্তি শুনতে পেল। তখন ওই ব্যক্তিটা এই মেঘের সাথে সাথে সে চলতে লাগলো। কোথায় যায় সে ফলো করছে, এই মেঘটা কোথায় যাবে সে যাচ্ছে। গিয়ে দেখলো যে ওই অমুক জায়গায় মেঘ বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং সেখানে পরিপূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। তখন ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? তখন ওই ব্যক্তি বলল যে আমার নাম অমুক। তাহলে সে বলল আমি তো মেঘের মধ্যে তোমার নাম শুনতে পেলাম। বলল যে ওই ব্যক্তির ফসলে গিয়ে বৃষ্টি বর্ষণ হোক, মেঘের মধ্যে তোমার নাম শুনতে পেলাম। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি কি কাজ করো যে তোমার কথা মেঘের মধ্যে বলা হচ্ছে, মেঘে বলছে যে অমুক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করো, তার নাম বলা হচ্ছে, তোমার নামটা বলা হলো, তুমি কি কাজ করো? তখন ওই ব্যক্তি উত্তরে বলল যে আমি যাই কিছু ফলাই না কেন তা 3 ভাগে ভাগ করি। আমি ফসলকে ফলাই, এটাকে 3 ভাগে আমি ভাগ করি। 1 ভাগ আমি দান সদকা করি, 1 ভাগ আমি কি করি? দান সদকা করে দিই। 3টা ভাগ করি, যাই কিছু আমার উৎপাদন হয় এটাকে আমি 3টা ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিই, 2য় ভাগ আমি এবং আমার পরিবারের জন্য রেখে দেই, এবং 3য় ভাগ হচ্ছে জমিতে আবার বীজ বপনের জন্য আমি রেখে দেই। তাহলে এই মর্যাদা কেন বোঝানো হয়েছে? যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা তাকে কমান না, বরঞ্চ কি করে দেন? বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে দান সদকা আল্লাহ তাআলার রাগকে কমিয়ে দেয়। আল্লাহ তাআলা অনেক ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান, তখন এই রাগকে কমিয়ে দেয় একমাত্র সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সৎ কর্মসমূহ মন্দগুলোকে কি করে? দূর করে দেয়। গোপন সাদাকা আল্লাহ তাআলার রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে গোপনে দান করবেন, আল্লাহ তাআলা যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন আত্মীয়তার সম্পর্ক করলে তার বয়স আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন ব্যক্তি পারি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা রাখতে? একটু কিছু হলেই তার সাথে কি করি? সম্পর্ক ছিন্ন করে দেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার বয়স আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে খুব লক্ষণীয় বিষয়, আমরা এই কাজটা কয়জন করে থাকি? আমাদের অনেকের রোগ আসে, আমাদের আল্লাহ তাআলা রোগ দেয়। রোগ দেওয়ার পরে আমরা কি করি? সাথে সাথেই মাজারে মান্নত করি। সাথে সাথে কি করি? মাজারে মান্নত করি, হে আল্লাহ তুমি যদি আমার বাচ্চাকে সুস্থ করে দাও আমি অমুক মাজারে একটি ছাগল দান করব, অমুক মাজারে অমুক বাবার দরবারে এত টাকা দান করব। এগুলো করে থাকে, অথচ এটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ। যেটা করার দরকার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অসুস্থতার চিকিৎসা হচ্ছে দান সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলো আমরা কয়জন করে থাকি? আমাদের স্ত্রী অনেক সময় অসুস্থ হয়, আমার সন্তান অনেক সময় অসুস্থ হয়, আমি নিজেই অনেক সময় অসুস্থ হই। কোনদিন কি এই নিয়ত করে দান সদকা করেছি যে এই দান সদকার মাধ্যমে আমার চিকিৎসা হবে? এই দানটা করছি আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ করে দেয়। মসজিদে কিছু দান করলাম, মাদ্রাসায় কিছু দান করলাম, এই দান করার কারণে যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়, আমার সন্তানকে যেন সুস্থ করে দেয়, আমার স্ত্রীকে যেন সুস্থ করে দেয়, আমার বাবা মাকে যেন সুস্থ করে দেয়। এই উদ্দেশ্য নিয়ে কয় ব্যক্তি আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা
যে দান সদকার মাধ্যমে তোমাদের চিকিৎসা হয়। সুবহানাল্লাহ। খালি ওষুধ খেলেই চিকিৎসা হয় না, দান সদকার মাধ্যমে চিকিৎসা হয়। তাহলে এটাও আমরা করতে পারি। আমরা অসুস্থ, নিজে অসুস্থ হলে, আমার সন্তানাদি অসুস্থ হলে, আমার স্ত্রী অসুস্থ হলে, আমার বাবা মা অসুস্থ হলে, তাদের উদ্দেশ্য করে কিছু দান সদকা করব আর বলবো, আল্লাহ এই দানের উসিলায় আমার বাবা মাকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেছে, বলে আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি মেসেজ দিলেন যে তোমাদের সম্পদকে সুরক্ষা করতে হলে তোমরা কি করো, আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করো। অনেক সময় আমাদের সম্পদের মধ্যে বিপর্যয় হয়। হঠাৎ আপনার দোকানে আগুন লেগে গেল, ঘুমিয়েছিলেন, রাত্রে শুনতে পারলেন যে আপনার দোকানে আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে। এই যে মাল সম্পদের মধ্যে বালা মুসিবত দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পদ্ধতি শিক্ষা দিলেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার রাস্তায় দান করো, যাতে করে তোমাদের মালের মধ্যে আল্লাহ তাআলা বালা মুসিবত গুলো যেন দূর করে দেন। এই কাজগুলো আমরা করতে পারি। এবং আমরা অনেকেই দান সদকার মাধ্যমে মানব কল্যাণ করে থাকি, মানব কল্যাণ কিছু কাজ করে থাকি। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। এক ব্যক্তি সমাজে জিনা করে, তাকে দান করা হয়েছিল। এক ব্যক্তি জিনাকারীকে কিছু দান করেছিল। এটা নিয়ে মানুষ অনেক সমালোচনা শুরু করছে যে আর দান করার মানুষ পেল না, এই মহিলা জিনাকারী, তাকে দান সদকা করা হলো। আবার অপর এক ব্যক্তি ধনী, তাকে দান করা হলো। এটা নিয়েও মানুষ আলোচনা শুরু করলো। অপর এক ব্যক্তিকে দান করা হলো, ওই ব্যক্তি ছিল চোর, ওই ব্যক্তিকে দান করার পরও মানুষ আলোচনা শুরু করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সাদাকা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ব্যক্তি কি কাজ করে বিষয় এটা নয়, তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যে দান করেছো, আল্লাহ তাআলা তোমাদের দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটার মধ্যে একটি দাওয়াতি মাধ্যম হয়। এই যে জিনাকারীকে দান করা হয়েছে, হতে পারে এই উসিলায়, দানের উসিলায় তাকে এমন ভাবে বোঝানো হয়েছে যে আপনি আর কোনোদিন এই কাজ করবেন না, আপনার টাকা পয়সা দরকার হলে আমি আপনাকে দেব। তাহলে সেই ব্যক্তি কি করলো, এই মহিলা কি করলো, এই পুরুষ কি করলো, এই জিনা কাজ থেকে সরে গেল। তাহলে এই আমার দানের মাধ্যমে যদি এরকম হয় যে এই ব্যক্তি গুনার কাছ থেকে সরে যাবে, যে এই ব্যক্তিকে বললাম ভাই আপনি আর এই কাজ করবেন না, যা কিছু লাগে আমি আপনাকে দান করব, তাহলে ওই ব্যক্তি কি করলো, খারাপ কাজ থেকে দূরে সরে গেল। তাহলে এই দান সদকার মাধ্যমে যদি আপনার মাধ্যমে একটা ব্যক্তি গুনার কাছ থেকে সরে যায়, এটা সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজগুলো করতে পারি, এটা নিষেধ নাই। ওই ব্যক্তি কি কাজ করতে, এটার জন্য আল্লাহ তাআলা কাছে জবাব দিয়ে দিবে, কিন্তু সে গুনাহগার ব্যক্তি বলে তাকে দান সদকা করব না, বিষয়টা এরকম নয়। সে চুরি করে, সে ডাকাতি করে, তাকে দান সদকা করা যাবে না, এর বিষয়টা এরকম নয়। বরঞ্চ তাকে দান সদকা করে বুঝাতে হবে, ভাই তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, এই কাজগুলো ভালো নয়, বরঞ্চ তোমার কিছু লাগলে তুমি আমার কাছ থেকে নিবে, তোমার যদি সাহায্য সহযোগিতা দরকার হয় তুমি আমার কাছ থেকে নিবে, কিন্তু তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের মাল অন্যায়ভাবে লুট করবে না। এভাবে আপনি দান সদকা করে তাকে দাওয়াত দিতে পারেন। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে আহলে হাদিস ও নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত সুবহানী আহলে হাদিসের উদ্যোগে 31 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শুক্রবার, সময় বাদ জুম্মা, স্থান নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, জামতলা, নারায়ণগঞ্জ। সকলকে দাওয়াত করা হয়েছে। সভাপতিত্ব করিবেন শায়েখ হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সভাপতি নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে আহলে হাদিস, এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এবং উদ্বোধক হিসাবে থাকবেন মাসউদুল আলম খন্দকার খুরশেদ, এবং সম্মানিত আমন্ত্রিত আলোচক বিন্দু থাকবেন শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়েখ হাফেজ কারি সরোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ রইসুদ্দিন, শায়েখ মাসউদুল আলম মুমরি, আবু তাহের মাদানী এবং হাফেজ আল আমিন। এরকমভাবে অনেক ওলামা একরামরা থাকবে। আপনাদের সকলকে দাওয়াত রইল। আপনারা সকলেই 31 জানুয়ারি রোজ শুক্রবার বা জুম্মার পর থেকেই আপনারা সকলেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামতলা নারায়ণগঞ্জ সকলে চলে যাবেন। সেখানে অনেক ওলামা একরামরা আসবে, ইসলামী আলোচনা করবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন। সেখান থেকে আমরা আলোচনা শুনবো এবং যাই কিছু শুনবো আল্লাহ তাআলা সের উপর আমল করার তৌফিক দান করে। আমিন। আপনাদের সকলকে একটু স্মরণ করে দিতে চাই, আর কিছুদিন পরেই আসছে রমজানুল মুবারক, রমজান মাস আসছে। সেই রমজান মাসে করলাম আমরা দান সদকা করে আল্লাহ তাআলার রাস্তায় বেশি নেক অর্জন আমরা করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জ্বরের গতিতে তিনি দান সদকা করতেন। জ্বরের গতিতে কি করতেন? দান সদকা করতেন। বাতাসের প্রবাহের ন্যায় তিনি দান সদকা করতেন। এতটা দানশীল ছিলেন রমজান মাসে। তাহলে আমরাও চেষ্টা করব রমজান মাসে আমাদের মসজিদ মাদ্রাসা আছে, এগুলো আমরা আগে থাকতেই আমরা পরিকল্পনা করে নিব যে আমাদের জাকাতের ফান্ডের যতগুলো টাকা রয়েছে যাতে করে এই মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসা আমি দিতে পারি, এরকম একটা পরিকল্পনা আমরা করে নিব। আপনারা সকলেই জানেন যে আমাদের মাদ্রাসায় বোর্ডিং চালু হয়েছে। এই বোর্ডিং এর মধ্যে অনেক খরচ রয়েছে, এটার একটা ফান্ড আমাদের দরকার। এই ফান্ডের জন্য আপনাদের জাকাত সদকা এইগুলো আমাদের দরকার। অতএব আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের কাছে একটি মেসেজ থাকলো যে আমরা সকলেই রমজানে যে দান সদকাগুলো করব এগুলো যেন আমরা এই মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসায় দান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা নাসর দীন মুহাম্মাদিন ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি দাওয়াতের আহ্বান রয়েছে। মুন্সিবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসায় কোরআন মাহফিল 24 জানুয়ারি অর্থাৎ আজ রোজ শুক্রবার বিকাল 3টা থেকে মাদ্রাসা ময়দানে, স্থান মাদ্রাসা ময়দান। সেখানে আলোচনা করবেন মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং আরো আলোচনা করবেন হযরত মাওলানা কামাল হোসেন, হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন বদরুল হুদা, অনেকে আলোচনা করবেন। সেটা স্থানটা হচ্ছে মুন্সিবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা। আজ বা বিকাল 3টা থেকে আলোচনা শুরু হবে। আমরা সকালেই সেখানে যাব, কোরআন হাদিসের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা সেখানে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা নাসর দীন মুহাম্মাদিন ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।